অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের দানবাক্স ও মূল তহবিল থেকে প্রায় 8.25 কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই বিপুল অর্থ তছরূপের ঘটনায় মন্দিরের অর্থ গণনার দায়িত্বে থাকা 8 জন কর্মী জড়িত থাকার বিষয়টি সামনে আসতেই আসরে নেমেছে বিরোধী দলগুলো। এই ইস্যুতে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক বৈঠকে সুদীপ রায় বর্মন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর আবেগের জায়গায় এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই অর্থ কেলেঙ্কারির পেছনে প্রকৃত সত্য উদ্ঘাটনে সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে রাম মন্দিরের সূত্র ধরে স্থানীয় স্তরেও সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দিরের সংস্কার ও নির্মাণ কাজেও বড়সড় আর্থিক অসঙ্গতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, শাসক দল ধর্মের আড়ালে প্রতিনিয়ত দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে ত্রিপুরার সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি রাম মন্দির ও স্থানীয় মন্দিরের এই দুর্নীতির বিরুদ্ধে খুব শীঘ্রই কংগ্রেস রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। Very good afternoon to my dear friends from press fraternity. সবাইকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আহত আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস মিট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতির নির্দেশ অনুসারে হচ্ছে। আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি 2014 সালে দিল্লির মসজিদে বসার পর সারা দেশব্যাপী একের পর এক দুর্নীতির খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে পৌঁছচ্ছে। দুর্ভাগ্যবশত ন্যাশনাল গদি মিডিয়া এই তথ্যাদি প্রকাশ করছে না, সম্প্রসারণ করছে না, যার প্রেক্ষিতে বিশাল অংশের মানুষ যারা ন্যাশনাল টিভি গুলোর দিকে চোখ রাখেন কিংবা ন্যাশনাল নিউজ পেপারের দিকে চোখ রাখেন, তাদের কাছে এই দুর্নীতির খবরগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সিনোনিম যদি থেকে থাকে সেটা হবে দুর্নীতি পরায়ণ, দুর্নীতিগ্রস্ত। আজকের এই সাংবাদিক সম্মেলন আমি ওই নোটবন্দির কথা উল্লেখ করতে যাচ্ছি না, নোটবন্দি স্ক্যামের কথা উল্লেখ করছি না, পিএম কেয়ার ফান্ডের কথা উল্লেখ করছি না, স্কিল ইন্ডিয়া স্ক্যামের কথা বলছি না, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর নামে যে কমিশন বাণিজ্য সারা দেশব্যাপী হচ্ছে সে ব্যাপারে এখানে বলছি না, ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ দুয়ারকা এক্সপ্রেসওয়ে নিয়ে যে ব্যাপক দুর্নীতি সে ব্যাপারেও এখানে উল্লেখ করছি না, পেপার লিক স্ক্যামের ব্যাপারে উল্লেখ করছি না, আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার যে স্ক্যাম সে ব্যাপারে উল্লেখ করছি না, ইলেকট্রনিক বন্ড স্ক্যাম উল্লেখ করছি না, বিফ এক্সপোর্ট কোম্পানি থেকে যে চাঁদা আদায় করা সেটা নিয়ে উল্লেখ করছি না, ইলেকশনের জালিয়াতি কিংবা করাপশন নিয়ে কথা বলছি না, এসআইএন নিয়ে করাপশন নিয়ে কথা বলছি না, ব্যাংক জালিয়াতি স্ক্যাম নিয়ে কথা বলছি না, ব্যাপক স্ক্যাম নিয়ে কথা বলছি না, পিএনবি স্ক্যাম নিয়ে কথা বলছি না, এবিজি শিপইয়ার্ড ফ্রড নিয়ে কথা বলছি না,
এনপিএ পাবলিক ব্যাংক রাইট অফস নিয়ে কথা বলছি না, রাফেল ডিল নিয়ে বলছি না, পেগাসাস প্রজেক্ট নিয়ে বলছি না, আয়ুষ্মান ভারত নিয়ে বলছি না, জল জঙ্গল জমিন এই আদানি আম্বানিদের যে পাইয়ে দিচ্ছে সে ব্যাপারে উল্লেখ করছি না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।